অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ডক্টর ইউনূস সরকারকে যারা নামাতে চান তারা এ দেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও এর রাজনীতি করেন। তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু। শনিবার বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমোহনী এলাকায় এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মোহাম্মদ ফয়জুল করিম। আসলে আমরা বিশ্বাস করি ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনূস সরকার বাংলাদেশের গদির থাকুক। তা ভারত সরকার কোনো অবস্থাতেই চায় না, সে মেনে নিতে পারে না। কেন ইউনূস সরকার কমপক্ষে ভারতের গোলামির থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করতেছে এবং ভারতের গোলামির থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন। এইটা ভারত কোনো অবস্থাতে সহ্য করতে পারছে না। এর জন্য আমাদের দেশের কিছু মানুষের উপর সওয়ার হয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে তার ইউনূস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে চাইতেছে। কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন, কোনো অবস্থাতেই এর ফাঁদে এদেশের জনগণ পা দিবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল করিম আকরাম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন, জেলা কমিটির সহ সভাপতি মহিউদ্দিন, প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ও যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মুখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন স্বপন প্রমুখ। সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান, আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না, তারা দিল্লির রাজনীতি করে, তারা রয়ের রাজনীতি করে, তারা এদেশের শত্রু, মানবতার শত্রু, তারা এই জনগণের শত্রু। বর্তমানে দিল্লির অনুযায়ী কথা বলে তারাই দিল্লির লোক। দিল্লি কি চায়? এখনই নির্বাচন, দিল্লি কি চায়? যে আমরা নতুন সরকারের সাথে হাতাহাত করবো, তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে আমরা কাজ করবো। দিল্লির কথা অনুযায়ী যারা এদেশে কথা বলে, আমি মনে করি তারাই দিল্লির লোক। তারা দিল্লির রাজনীতি করে, ঢাকার রাজনীতি করে। সেনাপ্রধান তার দায়িত্ব পালন করা উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে সংরক্ষণ করা, দেশের রাজনীতি করা তার দায়িত্ব না। আমরা অনুরোধ করব সেনাপ্রধান তার দায়িত্ব পালন করবেন, যা তার দায়িত্ব না, অনধিকার চর্চা তিনি করবেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।